হ্যালো, নমস্কার বন্ধু। রেণুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে এসেছি, একদম ঘরোয়া রেসিপি, একদম একদম ঘরোয়া খাবার। এই দীঘার গালে ছোটো ছোটো ভোলা মাছ, এইগুলোকে বলে নারকুল ভোলা। এই নারকুল ভোলা দিয়ে তেল ঝাল, পটল ভাজা, আর এই গিমা শাক, তেতো শাক, এই গিমা শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। এই তিনটে রেসিপি আজকে দেখাবো আপনাদের, ঘরোয়া খাবার। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কেমন রান্না করছি আপনারা দেখুন। রান্না করার জন্য গ্যাসটা আমরা জ্বালাচ্ছি। এবার পটল ভাজাটা রান্না করবো। আগে পটল ভাজাটা করে নিই, তারপরে মাছের ঝালটা করবো। কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল, পটল ভাজার জন্য। লাস্টে পটল ভাজা মানে তেলটা ভেজে নিলে পরে তারপরে মশলা দেবো লাস্টে। পটল ভাজায় দিচ্ছি লবণ, তবে যে হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা পটলে, তারপরে কড়াইতে দেবো। আমাদের রান্না একদম ঘরোয়া রান্না। আমাদের মেদিনীপুর এলাকায় রান্না এরকমই রান্না হয়। কলকাতার স্টাইলে রান্না আমাদের কম খাওয়া হয়। আমাদের এরকম ঘরোয়া রান্নাই আমাদের ঘরোয়া রান্নাটাই কিনে ভালো লাগে, স্বাস্থ্যও ভালো। এখনকার যে মানে সবাই তো কারো শরীরে সুস্থ নেই, এখন এরকম সাদা মাথা রান্নাই বেশিরভাগ খাওয়া হয়। পটলটা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সিদ্ধ হোক, ততক্ষণ বাটনাটা বেটে নিই। লঙ্কা, আদা একসঙ্গে বেটে নেব, লঙ্কা আদাটা একসঙ্গে বেটে নেব। আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এরপরে বাটবো রসুন। রসুনটাকে খেতে করবো। ভোলা মাছের একটু বেশি রসুন দিলে স্বাদ ভালো হয়, রসুনটা আপনারা বেশি করে দেবেন। ভোলা মাছের যখন তেল ঝাল হবে তো ভোলা মাছের রসুনটা একটু বেশি লাগবে। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন খেতে করা একটু বেশি দিতে হবে, দিলে স্বাদটা ভালো। সেই ভোলা মাছের তরকারি দিয়ে খেয়ে নেবে আপনারা, আর কিছুই রান্না লাগবে। আমাদের ঘরোয়া রান্না, আমাদের কোনো রিচ রান্না নয়, হালকা তেল মশলা রান্না। যেটা না দিলে নয় সেটাই সেরকম দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের রান্না একদম সাদা মাথায় রান্না। সেটা দেখে নিই কতদূর হলো। বাকি আছে, আর একটু ঢাকনা দিয়ে রেখে দিই। মশলাটা কত হচ্ছে দেখি, কতদূর হলো। পটল ভাজাটা মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, আদা বাটা, মাঝখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
আর একটু হয়ে যায়, তারপরে তুলে নিই। পোস্ত বাটা লাগবে, একটু পোস্ত বেটে নিচ্ছি। পটল ভাজাটা কত দূর হচ্ছে দেখি। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। নারকেল গলা, নারকেলের গলা যদি তেল যায় মানে খুব সুন্দর হয়েছে। এর দীঘা রঙের মাছ, আমাদের এখানে দীঘার পাশাপাশি এই দীঘা রঙের মাছ। গলা মাছের তেল ঝালের জন্য বাটনাটা মাছে মাখিয়ে নিচ্ছি। পোস্ত বাটা, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, তারপরে আদা শুকনো লঙ্কা বাটা, রসুন থেতো করা, কাঁচা লঙ্কা কুচি, তবে যে হালকা একটু লবণ, মশলার পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। মাছে লবণ দিয়ে আছে, ভালো করে মাখিয়ে দিচ্ছি তেল দিয়ে। ভালো করে মাছে মাখিয়ে নেব মশলাটা। মাখিয়ে একটু 2 মিনিট রেখে দেব। মাখানো হয়ে গেছে, এরপরে মাখিয়ে রেখে দিচ্ছি। তেল ঝাড়ের জন্য তেলটা দিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, আর মাছ দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব, গ্যাসটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে দেবো। ঢাকনাটা খুলে দেখি ও কেমন রান্না হচ্ছে। সুন্দর হচ্ছে, এক পিঠ হবে, এক পিঠই হবে, এরকম ভাপে সিদ্ধ হয়ে যাবে। জল দিচ্ছি, শিল ধোয়া জল, যে শিল ধোয়া ছিল জলটা দিচ্ছি। ঢাকনা করে দেখি, সুন্দর হয়ে গেছে। এরকম করে থাকবে। বাড়িতে বানিয়ে খাবে, কত সুন্দর লাগবে। এরকম বাটা গরম মশলা, জিরে গুঁড়ো, দু একটা কাঁচা লঙ্কা, এবার নামিয়ে দেবো। এবার কিমা তরকারি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। দুটো রেসিপি তো হয়ে গেছে,
পটল ভাজা, মাছের ঝাল হয়ে গেছে, বাকি কিমাটা বাকি গেছে। কিমা চপসের জন্য তেল দিচ্ছি। তারপর দিয়ে দেবো 5 ফোড়ন। তেলটা গরম হোক, 5 ফোড়ন দিই। দিচ্ছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, ভেজে রসুন, মাছের তরকারি সর্ষে বাটা দিতেই পারো, না দিতেই পারো। পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, লঙ্কা দিলেই হবে। তারপর যদি বাটার মশলা ছিল, এই মাছের তেল ঝালের জন্য একটু ছিল, দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল। দিচ্ছি শাক, শাক দিচ্ছে, লবণ, ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 20 মিনিট ঢাকা থাক, তারপরে খুলে দেখবো কতটা হবে। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। এই থেকে চচ্চড়ি একদম বন্ধুরা, একদম ঘরোয়া রান্না, কত সুন্দর হয়েছে। ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আর একটু ঢাকনা দিয়ে হয়ে যাবে। আর একটু ঢাকনা দিয়ে দিই, আর একটু মান থাক, তারপর দেখ। আমাদের তরকারি হয়ে গেছে, একই মাছের চচ্চড়ি আমি ঢেলে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে চচ্চড়ি তরকারি। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? বউটাকে বলে দেখো রান্না ভালো হয়েছে। আরে এদিকে তাকিয়ে বল, রান্না ভালো হয়েছে। তোমরা খেয়ে দেখো, ভালো হবে।
একটা পটল ভাজা খা। ছোট বাচ্চা খাচ্ছে, নিশ্চয়ই ভালো লেগেছে, না হলে খাবে না। আপনারা বাড়িতে এরকম রান্না করে সবাই। হ্যালো বন্ধুরা, ভালো আছো তো সবাই? সেদিকে তাকিয়ে বলতো সবাই ভালো আছো তো? সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকবে, কষ্ট কর, তোমরাও ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, আমার বোনের ছেলে অতক্ষণ ছিল না, রং দিতে পারিনি, কারণ এই কথাও বলতে পারিনি, একলা যা পাচ্ছি রান্না করছি। রেণুকা রান্না করে আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি রান্না ভালো হয়ে থাকে, আপনারা যদি খুশি হয়ে থাকেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান রান্নাটা কেমন হয়।